সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের উদ্যোগে স্বর্ণিম বিজয় দিবস উদযাপন শ্রীভূমি জেলায় 16 ডিসেম্বর 1971 সালে পাক বাহিনীকে হারিয়ে স্বাধীন বাংলাদেশের গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল ভারতীয় বীর যোদ্ধারা। 1971 সনের 16 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর হাতে 93,000 পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সেদিনকে বিজয় দিবস হিসাবে পালন করা হয়। সোমবার ভারতীয় সেনার সেই বীরগাথাকে স্মরণ করে শ্রীভূমি জেলা সীমান্ত চেতনা মঞ্চের উদ্যোগে কালীবাড়ি রোড বিসর্জন ঘাটের পাশে অবস্থিত 1971-এর যুদ্ধের শহীদ বীর যোদ্ধা চমনলালের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। সংগঠনের কার্যকর্তারা 1971-এর 16 ডিসেম্বরের হানাদার বাহিনী আত্মসমর্পণের স্বাধীন বাংলাদেশ গঠনের স্মৃতিচারণের পাশাপাশি বর্তমান সময়ে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলন মহান স্মৃতিকে যেভাবে লুপ্ত করে দিতে চাইছে সে দেশের মৌলবাদীরা তা নিয়েও চিন্তা ব্যক্ত করেন সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের কার্যকর্তারা। ডিসেম্বর সেই গর্বের 16 ডিসেম্বর 1971 সালে এই 16 ডিসেম্বরে 93,000 পাকিস্তানি সৈনিক আত্মসমর্পণ করেছিলেন আমাদের ভারতীয় সৈনিকের কাছে। আজকের সেই গর্বের 16 ডিসেম্বর, সেই 16 ডিসেম্বরে বাংলাদেশকে স্বাধীন করে আমাদের ভারতীয় সৈনিকরা স্বাধীন করে দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশের বর্তমান প্রজন্ম আজকের সেই স্বাধীনতাকে অস্বীকার বা তাদের সেই ইতিহাসকে অস্বীকার করছে। এটা আমাদের কাছে বড় দুর্ভাগ্যজনক মনে হচ্ছে। কিন্তু 93,000 সৈনিকের আত্মসমর্পণ এটা পৃথিবীতে বিরল। এটা পাকিস্তানের যুদ্ধে এই বাংলাদেশ স্বাধীনতার সেই 71-এর যুদ্ধে আমাদের ভারতের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল, সেটা একটা রেকর্ড। আমরা সেই বিজয় দিবসকে আজ আমরা উদযাপন করছি। এখানে মেজর চমনলালজি যিনি এই শ্রীভূমি জেলা পূর্বতন করিমগঞ্জ জেলায় শহরে এই নদীর ওপারে উনি শহীদ হয়েছিলেন, ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে এখন আমরা বিজয় উল্লাসে আমরা যাব। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।